আসসালামু আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। মহিমান্বিত রাত শবে মেরাজ ফার্সি শব্দ অর্থ রাত আর আরবি মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। শবে মেরাজ অর্থ ঊর্ধ্বগমনের রাত। এটি ইসলামের বিশেষ তাৎপর্যপূর্ণ একটি রাত। মেরাজের তথা আল্লাহর সঙ্গে দিদার নবীজির জীবনে অন্যতম মোজেজা। 27 রজব রাতকে শবে মেরাজ বলা হয়। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ ব্যবস্থাপনায় ঊর্ধ্ব আকাশে গমন করেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। রজবে 27 তারিখে নবুয়তের 10ম বর্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর বয়সে পবিত্র মেরাজ সংঘটিত হয়। কোরআনে কারিমে আল্লাহ বলেন, পবিত্র সর্তা তিনি যিনি বান্দাকে তার নিদর্শনগুলো দেখানোর জন্য রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার পরিবেশ ও পবিত্র, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা। সূরা বনী ইসরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম মসজিদে হারাম থেকে বোরাকে করে নবীজিকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়েন। ওই নামাজে তিনি সব নবীরই ইমামতি করেন। এরপর ঊর্ধ্ব আকাশে যাত্রা করেন। যাত্রাপথে প্রত্যেক আসমানে পূর্ববর্তী সম্মানিত নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপর সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিমে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। পবিত্র মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে বেহেশত ও দোজখ দেখেছেন। অনেক পাপের শাস্তি প্রত্যক্ষ করেছেন। সুবিশাল নবমণ্ডল পরিভ্রমণ, আরশ, কুরসি প্রভৃতি সামনাসামনি দেখে মহান রবের সঙ্গে পবিত্র দিদার লাভ করা সহ অবলোকন করেছেন। সৃষ্টি জগতে অপার রহস্য নামাজের বিধান রচিত হয় এই রাতেই। মেরাজের ঘটনা থেকে মুমিন খুঁজে পায় সঠিক পথের দিশা, লাভ করে আল্লাহর অপার অনুগ্রহ ও দ্বীনের অবিচলতা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার কাছে কত দামি ও মর্যাদার অধিকারী তা এই ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যায়। তাকে এমন মর্যাদা দান করা হয়েছে যা অন্য কোনো নবীকে দান করা হয়নি। সুবহানাল্লাহ। এই ঘটনার ফলে মুমিনের ঈমান মজবুত হয় এবং হৃদয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসা সুগভীর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কোরআন ও হাদিস ইজমায়ে উম্মতে এর অটক্য দলিল দ্বারা প্রমাণিত। মেরাজ সত্য, এই বিশ্বাস রাখা ফরজ। মেরাজের রাত্রি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরের কথা সূরা বনী ইসরাইলের শুরুতেই ঊর্ধ্ব জগতে সফরের ইঙ্গিত সূরা নাজমের 13 থেকে 18 আয়াতে উল্লেখ করা হয়েছে। মেরাজ তথা ঊর্ধ্বগমনের কথা হাদিস দ্বারা প্রমাণিত। ইশারা তথা ভ্রমণের কথা কোরআন দ্বারা প্রমাণিত। ইশরাকে অস্বীকারী কাফের হবে, কিন্তু মেরাজকে অস্বীকারী কাফের হবে না, তবে মহাপাপী হবে। হাদিসের ভাষ্য মতে মেরাজের সূচনা হয় মসজিদে হারাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 27 রজনীতে আল্লাহ তাআলার ঘরের হিজরের মাঝে সাহিত্য ছিলেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে জাগ্রত করে তার বক্ষ মোবারক বিদীর্ণ করে
দূষিত রক্ত বের করে আবার জোড়া লাগিয়ে দেন। এতপর বোরাকে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। বোরাক হলো এমন একটি প্রাণী যা গাধা ও খচ্চরের মাঝামাঝি আকৃতি একটি জন্তু। তার দুই উরুতে রয়েছে দুটি পাখা, তা দিয়ে সে পেছনে পায়ে ঝাপটা দেয় আর সামনের দৃষ্টি শেষ সীমানায় পা ফেলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দরজায় খুঁটির সঙ্গে বোরাকটি বেঁধে যাত্রাবিরতি করেন এবং সব নবীরই ইমাম হয়ে নামাজ আদায় করেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করার পর সিঁড়ি আনা হয়, যাতে নিচ থেকে উপরে যাওয়ার জন্য ধাপ বানানো ছিল। তিনি সিঁড়ির সাহায্যে সশরীরে প্রথম আকাশে, অতঃপর অবশিষ্ট আকাশগুলো গমন করেন। এই সিঁড়িটি কি এবং কেমন ছিল তা প্রকৃত রূপ আল্লাহ তাআলাই জানেন। প্রতিটি আকাশে সেখানকার ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানান এবং প্রত্যেক আকাশে অবস্থান পয়গম্বরদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামকে, দ্বিতীয় আকাশে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে ও ঈসা আলাইহিস সালামকে, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামকে, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামকে এবং সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পান। এই সব স্থান অতিক্রম করে তিনি এক ময়দানে পৌঁছেন, যেখানে ভাগ্যলিপি লেখার শব্দ শোনা যাচ্ছিল। তারপর তিনি সিদরাতুল মুনতাহা গমন করেন। সেখানে আল্লাহ তাআলার নির্দেশন স্বর্ণের প্রজাপতি এবং বিভিন্ন রঙের প্রজাপতি ছোটাছুটি করছে। ফেরেশতারা স্থানটি ঘিরে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার রূপ দেখে তার 600 পাখা, সেখানে তিনি একটি দিগন্ত বেষ্টিত সবুজ রঙের রফরফ দেখতে পান। রফরফ হলো সবুজ রঙের গদি বিশিষ্ট পালকি। রফরফের মাধ্যমে তিনি রবের কাছে গমন করেন। এই সফরে তাকে কয়েকটি জিনিস দেখানো হয়। তাকে দুধ ও মদ দেওয়া হয়েছিল, তিনি দুধ গ্রহণ করেন। এটা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি স্বভাবগত বস্ত্র গ্রহণ করেছেন। আপনি মদ গ্রহণ করলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়, জাহান্নামীদের শাস্তি ও তিনি অবলোকন করেন। জাহান্নামের দারোগা মালিককে দেখেছেন ও তার চেহারা হাসির কোনো ছাপ নেই।